খালি বাঁশের সিঁড়িটা দেখো কত বড়। এই বাঁশের সিঁড়িটা আমরা ওখান থেকে নিয়ে এসে এখানে সেট করতে করতে তোমার 10 থেকে 15 মিনিট লেগে গেল। মানে এত ভারী হয়ে গেছে, এখন বর্ষার টাইম পানিতে ভিজে গেছে, ভিজে যাওয়াতে মানে বাঁশের ভাড়াটা মানে বাঁশের এই সিঁড়িটা অনেক ভারী হয়ে গেছে। তো দুজনে মিলে এখানে সেট করলাম, সেট করতে করতে পুরো হালাত খারাপ হয়ে গেল। এই যে ডাইকিন এসিটা আছে এটা খুলবে, আর এই ওপরে পাইপ লাইন এসছে, ব্যাক টু ব্যাক হিসাবে পাইপ লাইন এসছে। তার মানে ভাবো ওই ওপরে টপে আমাকে উঠে মেশিনটাকে খুলতে হবে, কী অবস্থা। এই হচ্ছে ডাইকিন আউটডোর, যেটা এখন খুলছি। আর এই হচ্ছে আমাদের বাসের সিঁড়ি, এই হচ্ছে হাইট। এই আমি সামসেটে বসে আছি, এই ওপরটাই করে এই সামসেটটা আবার উঠতে হবে, কারণ ওপরে কানেকশান হয়েছে, মানে ব্যাক টু ব্যাক কানেকশান হয়েছে। তো চলো বাকি আরও চেষ্টা করছি দেখানোর। হলটা এই চেনে হাতুড়ি, এই দেখো বাঁশের ভাড়ার মাথাটা কত উঁচু দেখতে পাচ্ছ। আর এই দেখো বাপরে বাপ সামসেটে বসে আছি, হলটা ভাঙতে হবে। তো বেশি বড় ভিডিও হবে না যেহেতু, কারণ কাজ করতে হবে তো ডেঞ্জার সাইড, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই এসি লাইট কতটা ডেঞ্জারাস। তো চলো হলটা করে নিই। এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে, এখানে ভাঙাভাঙি চলছে, পাইপ কেটে আলাদা করে দিয়েছে। এবার আমার কাজ হচ্ছে নিচে যেতে হবে, এখান দিয়ে বাঁশের সিঁড়িটা ধরবো। দেখো বাঁশের সিঁড়িটা ধরে নিচে যাব, কত উঁচু দেখতে পাচ্ছ। এইখানে আমি বসেছি, আমি জানি কি পরিস্থিতি আমার এখানে। নিচের কাজটা খুব ডেঞ্জার কাজ ভাই, মানে তোমার খুব সুন্দরও সাইড পড়ে, আবার খুব ডেঞ্জারও সাইড পড়ে, উপায় থাকে না, কাজের টাইম কাজ করতেই হবে। এই দেখো পাইপটা ভেতরে টেনে নিচ্ছে। চলো চলো বাকি ভিডিওগুলো আবার দেখাবো, আপাতত এখন নামি এখান থেকে। এই হচ্ছে আমার মেশিনের 4টে নাটি খুলে দিয়েছি, এই দড়ি বাঁধা হয়ে গেছে। এবার মেশিনটাকে আস্তে আস্তে নামাবো এখান থেকে দড়ির সাপোর্ট দিয়ে। তো চলো মেশিনটা নামিয়ে হচ্ছে একটা অ্যাঙ্গেল খুলে নিয়েছি, আর একটা অ্যাঙ্গেল খুলছি। এই অ্যাঙ্গেলটা যেহেতু সাইজে বড় হয়ে যাচ্ছে, এখানে যে নতুন মেশিনটা বসবে তার সাইজটা হচ্ছে তোমার এর তুলনায় 2 থেকে 3 ইঞ্চি ছোটো, সেই জন্য এটাকে খুলে আবার নতুন করে নতুন অ্যাঙ্গেল বসাতে হবে। অ্যাঙ্গেলটা খোলা হয়ে গেলে আমি নিচে নেমে পড়বো। এই হচ্ছে সিঁড়ি। তো তোমার অ্যাঙ্গেলগুলো যেখানে লাগানো ছিল, অ্যাঙ্গেলগুলো লাগানোর পয়েন্ট, তো আমার তো কাজ কমপ্লিট। এখানে আউটডোর নামিয়ে দিলাম, তারপরে হচ্ছে অ্যাঙ্গেল খুলে দিলাম। পাইপ লাইনে দেখো পাইপ লাইন নিচে ফেলে রেখেছি, ওই দেখো দেখতে পাচ্ছ, এটা আউটডোর পাইপ লাইন দুটো নিচে রাখা আছে। তো আমি ভাবলাম এবার আমার কাজ কমপ্লিট, মই ধরে টুকটুক করে নিচে নেমে পড়বো। মিস্ত্রি বললো যে অ্যাঙ্গেলটা মানে নতুন অ্যাঙ্গেল যেটা মেশিনের ওটা লাগিয়ে দিতে। তো চলো নতুন অ্যাঙ্গেলটা লাগানোর পর কী বলে দেখি, আর যদি কিছু না বলে তাহলে এবার নিচে নেমে পড়বো। ঠিক আছে চলো, ছোটো ছোটো পার্ট তোমাদেরকে দেখাচ্ছে, আশা করি তোমাদের ভালো লাগছে, ভালো লাগলে সাথে থেকো। আর এই হচ্ছে তোমার বিল্ডিংয়ের ভিউটা, চেষ্টা করবো বাইরে যাওয়ার সময় বিল্ডিংটা তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর। তো বুঝতেই পারছো কত ডেঞ্জার সাইডে কাজ হচ্ছে। চলো তারপরে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য, তো একটু সাপোর্ট দেখাও, ভালোবাসা দেখাও। নতুন অ্যাঙ্গেলের জিনিসপত্র সব চলে এসছে, এবার নতুন অ্যাঙ্গেলটা ফিটিং করবো। তো এই জায়গাতেই ফিটিং হবে, এই ওয়ালি খালি একটু এদিক ওদিক হবে, যেহেতু এর মাপ হচ্ছে, এই অ্যাঙ্গেলটা মাপ ছিল 23 আর এই অ্যাঙ্গেলটা মাপ হবে 20। তো চলো অ্যাঙ্গেলটা লাগানো যাক। অ্যাঙ্গেলে ফার্স্ট নাট লাগানো হয়ে গেছে, নাটগুলো এখানে পড়ে আছে, যেহেতু এই লেগের নাট এর সাথে এর কানেকশান হবে। আর দাগ মারা হয়ে গেছে, এই হচ্ছে আমার দাগ, এখানে একটা আর এইদিকে একটা। তো ওপরে যেহেতু সানসেট আছে সেই হিসাবে অ্যাঙ্গেলটা মেরেছি, নাহলে ওপরে যদি ঠেকে যায় তাহলে তোমার মেশিনটা বসানো হবে না, তখন আবার অ্যাঙ্গেল খুলতে হতো। বুঝে শুনে মেজারমেন্ট করে অ্যাঙ্গেলটা বসাচ্ছি। তো ওদিকে ডিল করছে, ডিলটা করা হয়ে গেলে আমি ডিলটা নেবো, তারপরে হল করব, তারপরে অ্যাঙ্গেল টাইট করব। অ্যাঙ্গেল লাগানো পুরো কমপ্লিট, অ্যাঙ্গেল লাগানো কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে ড্রিল মেশিন, এই আমার হাতুড়ি আর ডায়াল রেঞ্জ থাকবে। ড্রিল মেশিনে নেমে পড়বো এই বাঁশের সিঁড়ি বেয়ে। চলো যাই ওদিক, ফ্যানে ওদিক গিয়ে আরও কাজ আছে, বুঝতে পারলে। চলো নামা যাক। এই আমার মেশিন, এই আমার কপার পাইপ এখানে পড়ে আছে। এই দেখো
ওইখানটা করে অ্যাঙ্গেলটা লেগেছে, তো নামলাম না, বুকের ভেতরটা ধকধক করছে। বাপরে বাপ, চলো ডিলটা নিয়ে টুকটুক করে কোম্পানি যাওয়া যাক। পাইপ লাইন হচ্ছে এখন, পাইপ লাইনটা এখানে ঝালাই করলাম, তো পাইপ লাইনটা ফর্ম ঢুকিয়ে র্যাপিং করে নেবো, তো তারপরে পাইপ লাইনটা ফেলবো। তো চলো দেখা যাক বাকিটা আর কতদূর তোমাদেরকে দেখাতে পারি। আর হ্যাঁ, এই হচ্ছে আমাদের প্লেটটা এখানে লাগছে, আর এই হল দিয়ে তোমার পাইপটা বার হবে। ঠিক আছে, চলো আরও পরে দেখাচ্ছি। ইনডোর কানেকশান হয়ে গেছে, এবার নিচে যেতে হবে আমাকে, নিচে গিয়ে আউটডোরটা নিয়ে যেতে হবে, আউটডোর নিয়ে গিয়ে আবার উপরে তুলতে হবে, মানে মেন কাজটা বাকি আছে। আউটডোর তোলা হয়ে গেলে মানে কাজ হয়েই গেল অর্ধেক। তো যাই হোক, চলো নিচে যাই, আউটডোরটা তুলে কাজটা কমপ্লিট করি, দিয়ে তোমাদের নিচে গিয়ে আউটডোর দুটো দেখাচ্ছি। চলো, হচ্ছে পুরাতন আউটডোর ডাইকিন, আর এই হচ্ছে নতুন আউটডোর ভোল্টাস। দড়ি বাঁধা হয়ে গেছে। এই হচ্ছে একটা ছোট তোমার সিঁড়ি, এটা দিয়ে সাপোর্ট দেবো আমি, ওপর থেকে দড়ি ধরে টানবে। এই বড় সিঁড়ি, তো বড় সিঁড়িতে চেপে ওই সামসেটে গিয়ে তারপর আউটডোরটাকে অ্যাঙ্গেলের উপরে বসাতে হবে। তো আপাতত তোমার আউটডোরটাকে ওপরে ওঠানো হোক, তারপর কানেকশান করি। আউটডোর তুলতে গিয়ে হাল খারাপ হয়ে যাবে, মেন কষ্ট এটাই, যেহেতু পুরো একদম ডেঞ্জার সাইড, বুঝতেই পারছো দেখে। ঠিক আছে, তারপরে চলো আরও দেখাচ্ছি তোমাদেরকে। উঠানো হয়ে গেছে, দুটো খালি নাট লাগিয়েছে, বাকি নাটগুলো লাগাবো। আর আউটডোর উঠাতে গিয়ে দেখো আমার হাতটা কেটে গেল, এইখানে এক জায়গায় কেটেছে আর এইখানে এক জায়গায় কেটেছে, দু জায়গায় হাত কেটে গেল, খুব জ্বালা করছে হাতটা, কিছু করার নেই। এইসব কাজে একটু কাটাকুটি হবে। তো চলো, আর ওয়াটার পাইপ, কপার পাইপ বার হয়েছে, ওয়াটার পাইপটা এখানে তোমার চলে গেছে, আর কপার পাইপটা এখান দিয়ে গিয়ে তোমার ওই যে দেখছো নিচেটা করে কানেকশান হয়ে গেছে আউটডোরের সাথে। আর এই হচ্ছে সিঁড়িটা। এবার একটা কাজ বাকি থাকলে আমার এখানে হলটা বন্ধ করে দেবো, দিয়ে চলে যাবো নিচেই, আর আমাকে উপরে উঠতে হবে না, আমার কাজ ফাইনাল। তো চলো ভেতরে গিয়ে তোমাদের ইনডোরটা দেখাবো, আর তার আগে ভেতরে যাওয়ার আগে তোমাদেরকে আউটডোরটা দেখিয়ে দেবো। হচ্ছে কানেকশান পাইপ লাইনের, এই আউটডোর চালু করে দিয়েছি, বিন্দাস চলছে। আর আমার হাতের অবস্থা দেখো, এখন সিমেন্ট খালি মারলাম। তো এবার নিচে গিয়ে, মানে নিচে থেকে আবার উপরে যেতে হবে আমাকে, দুতলায় যেহেতু আমি এসিটা লাগাচ্ছি, তো ওখানে গিয়ে হাতটা ধুয়ে তারপর তোমাদেরকে ইনডোরটা দেখাবো। ফাইনাল কাজ করে এবার বার হবো। টাইম হচ্ছে তোমার এখন 3:30, অনেক টাইম হয়ে গেছে। তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে ইনডোরটা দেখাচ্ছি। ভোল্টাস এসে, হ্যাঁ হচ্ছে আউটডোর, ভোল্টাসের আউটডোরটা। আর এই পাইপটা এখান দিয়ে গিয়ে ওই ওপরে গিয়েছে, ওপরে গিয়ে কানেকশান হয়ে গেছে। এই হচ্ছে ইনডোরটা, বেশ সুন্দর চিল্ড হাওয়া দিচ্ছে, 16তে যেহেতু চলছে। তোমরা আওয়াজটা নিশ্চয়ই শুনতে পেয়েছো। তো এই হচ্ছে ফাইনাল ভিডিও, কাজ কমপ্লিট। এবার এখানে বিল তৈরি হচ্ছে, ভোল্টাস বিল। তো কমপ্লিট হয়ে গেছে কাজ, এবার রওনা দেবো এখান থেকে। ভিডিওটা যদি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটা, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের পরিবারের খেয়াল রেখো, আর সবসময় সাবধানে থাকবে। বাই, টেক কেয়ার।